আমার প্রশ্ন, যে ফজরের সলাতের আজান সুবে সাদেকের আগে হবে না পরে হবে? সেহরি খাওয়া যাবে এমত অবস্থায় সময়ে আমাদের এদিকে কয়েকটি মসজিদে ফজরের সলাতের আজান হয়, এই আজানটা হচ্ছে কিনা জানাবেন। আর যদি সুবে সাদেকের পরে দিতে হয় দলিলটা কি? আমি ক্যালেন্ডারে দেখলাম যে 4:45 পর্যন্ত সেহরি খাওয়ার শেষ সময়, ওনারা আজান দিচ্ছেন 4:30-এ। এই আজানটাও হচ্ছে কিনা জানাবেন। নামাজ রোজার স্থায়ী ক্যালেন্ডার অথবা এখন অ্যান্ড্রয়েড সেটে যেভাবে ওয়াক্তগুলো স্পষ্ট করেই দেয়া থাকে, এই ক্ষেত্রে ফজরের ওয়াক্ত হয় সুবহে সাদেক হওয়ার সাথে সাথে, এবং এর দলিল হলো আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন সূরাতুল বাকারাতে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, খাও এবং পান করো যতক্ষণ না ফজরের কালো রেখা থেকে সাদা রেখা, সুবহে কাজেব থেকে সুবহে সাদেক স্পষ্ট না হয়। সুবহে সাদেক স্পষ্ট হলো, খাওয়া দাওয়া বন্ধ, ফজর হয়ে গেল, এবং সুবহে সাদেক হওয়ার সাথে সাথেই আজান হবে। আজান হবে ফজরের সুবহে সাদেক হওয়ার সাথে সাথে, আর আজান হওয়া মানে সুবহে সাদেক হওয়া। সুবহে সাদেক হওয়ার আগে আজান দিলে হবে না, আর সুবহে সাদেক হওয়ার অনেক পরে আজান হয়। এটা হলো দুর্ভাগ্য। বাংলাদেশে রমজান মাসে মুয়াজ্জিন সাহেবরা, মুসল্লিরাও সবাই সচেতন থাকে, মাগরিব এবং ফজর একেবারে ঠিক ঠিক টাইমে হয়, আর রমজান চলে গেল, আল্লাহ হেদায়েত করুক। তো এটা আমরা বারবার বলছি, রমাদান করিমের মতো সারাটি বছর মাগরিব ফজর ঠিক ওয়াক্তে দেওয়া উচিত। অনেক এলাকার লোকজন আছেন, সাধারণ মানুষজন, যারা আজান শুনে ওই ফজরের ওয়াক্ত হয়েছে বলে সেহরি খান, এবং সুহুর খাওয়ার কারণে ওই আজান দেরিতে হলো, সুহুর খেতে খেতে ওনার ওই রোজাই হলো না, কিন্তু আফসোস ওই মুয়াজ্জিন বা মসজিদ এটা অনুধাবন করেন। আল্লাহ হেদায়েত নসিব করুন। এই জন্যে সুবহে সাদেক অর্থাৎ ফজর হলে, আল্লাহ যেখানে বলেছেন ফজর হওয়া, ফজর হলে সুবহে সাদেক হলে আজান হবে, আর সুবহে সাদেক হওয়ার আগ পর্যন্ত খাওয়া যাবে। এটা কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, রাসূলুল্লাহ আমল করে দিয়েছেন। এখন আজান কখন হবে? আজান হবে ফজরের সুবহে সাদেক হওয়ার সাথে সাথে। সুবহে সাদেক হওয়ার আগে হলে চলবে না, সুবহে সাদেক হওয়ার অনেক পরে আজান দিতে পারে, কিন্তু এতে ওয়াক্ত হওয়ার পরে আজান হচ্ছে, তখন নামাজের জন্য ডাকা হচ্ছে, ওয়াক্তের পরিচয় হিসেবে আজান হচ্ছে না। এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ হেদায়েত নসিব করুন। জি, প্রশ্ন হলো যে রাত্রে নামাজের সময় মসজিদের পিছন থেকে লাইট জ্বললে নিজের ছায়া এবং উপরের ছায়াও সিজদার সময় দেখা যায়, ছায়ার উপর আমরা সিজদা দেই, এতে নামাজের ক্ষতি হয় কিনা? খেয়াল রাখা উচিত যে আমরা নামাজে একাগ্রতা ফরজ, তাদিল আরকান ফরজ, হুজুরি কালব ফরজ, এর মধ্যে ব্যাঘাত করে এমন কিছু করা যাবে না। জাযাকাল্লাহু খায়র, এটাই মুদ্রা কথা। হ্যাঁ, যদি পিছনে আপনি লাইট জ্বালানেন আর এতে ছায়া সামনে পড়ে হঠাৎ করে নিজের কাছে ভয় লাগতে পারে, তাহলে আপনি এমনভাবে দাঁড়ান বা লাইটটা এমনভাবে সেটিং করেন যাতে সমস্যাটা না হয়।